रिक्वेस्ट है गाड़ियां वापस कर लें। পাহাড় থেকে লাগাতার ভেঙে পড়ছে বোল্ডার পাথর। জম্মু কাশ্মীরে ভয়ঙ্কর ধসে আটকে হাজার হাজার পর্যটক। বরফে ঠেকেছে উপত্যকা, ভিড় বাড়ছে পর্যটকদেরই। তার মাঝেই বড় বিপত্তি, ভয়াবহ ধস নামল জম্মু কাশ্মীরে। ধসের জেরে বন্ধ হয়ে যায় জম্মু শ্রীনগর জাতীয় সড়ক। বুধবার জম্মু কাশ্মীরের রামবান জেলায় ব্যাপক ভূমিধস নামে। জায়গায় জায়গায় ধস নামার ফলে 270 কিলোমিটার দীর্ঘ জম্মু শ্রীনগর হাইওয়ের বিভিন্ন স্থানে আটকে পড়ে পর্যটকদের গাড়ি। এই রাস্তা যেহেতু গোটা দেশের সঙ্গে কাশ্মীরকে জুড়েছে, তাই ধসে কার্যত বিচ্ছিন্ন দ্বীপ হয়ে গিয়েছে উপত্যকা। কয়েক হাজার পর্যটক মাঝ রাস্তায় কাটালেন রাত। প্রশাসনের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহের সোমবারে ভয়ঙ্কর ধস নেমেছিল, যার জেরে হাইওয়ে বন্ধ করে দিতে হয়। বিগত 3 দিন ধরে রাস্তা সাফ করার কাজ চলছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়া ও বারংবার ধস নামার কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছিল। বুধবার দুপুরেই জাতীয় সড়ক আংশিকভাবে খুলে দেওয়া হয়। বানিহাল রামবানে যে পর্যটকরা আটকে ছিলেন, তারা ফিরতে শুরু করতেই আবার বিপত্তি। কিশতওয়ারিতে ফের নতুন করে ধস নামায় আবার হাইওয়ে বন্ধ হয়ে যায়। এদিকে ভারী তুষারপাতের জেরেও শ্রীনগর লাদাখ রোড সহ কুপওয়ারা ও গুরেজ থেকে নিয়ন্ত্রণ রেখায় যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পুলিশের তরফে আপাতত 44 নম্বর জাতীয় সড়ক এড়িয়ে যেতে বলা হয়েছে। তুষারপাত নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। পর্যটকরা যারা আটকে রয়েছেন তাদের জন্য বিশেষ ফোন নম্বর চালু করা হয়েছে। কাশ্মীর বেড়াতে গিয়ে আটকে পড়েছেন এই রাজ্যের বাসিন্দারাও। আটকে পড়েছেন দমদমের 13 জন বাসিন্দা। গত 3 দিন ধরে আটকে পড়ে রয়েছে সেখানে। হ্যালো সবাইকে, আমরা কুচিপুড়াতে আটকে রয়েছি। এখানে কোনো ট্রাফিক পুলিশ কিছু ছাড়ছে না, কিছু হচ্ছে না। কখন ছাড়বে কি না করবে কিছুই বোঝা যাচ্ছে না আমাদের। কলকাতা থেকে বলছি, আমাদের প্রচুর আর্মি উপরের পোস্টের পুলিশ অফিসাররাও আমাদেরকে বলছে ছেড়ে দিতে, ওরাও তাও ছাড়ছে না। একটাই কথা বলে যাচ্ছে যে না ছাড়া যাবে না, ছাড়া যাবে না। দেখুন এত গাড়ি আসছে কিন্তু তাও আমাদেরকে ছাড়ছে না। বলছে যে এগুলো জম্মু শ্রীনগর যাবে, শ্রীনগরের জন্য ছাড়ছে, লোকাল গাড়ি ছাড়ছে কিন্তু ট্যুরিস্ট ছাড়ছে না। এই হাল এখন জম্মুর অবস্থা। কি করা যায় আপনারাই বলুন। আমরা ফেসে আছি 2 দিন 3 দিন ধরে। আমরা যেতে চাইছি, আমাদেরকে কিছু করছেই না। বলছে একদিন রুকুন, আরেকদিন থাকুন, আরেকদিন থাকুন, লিক্ষণই ছাড়বে, 2-3 ঘন্টা পর ছাড়বে। এই করে করে আমাদের 2 দিন আটকে রেখেছে। দেখুন লোকাল গাড়ি ওই দিক দিয়ে আসছে কিন্তু আমরা ওইদিকে যেতে পারছি না। লোকাল গাড়ি ছাড়ছে কিন্তু আমাদের ছাড়ছে না। দেখুন অবস্থা, দেখুন অবস্থা, দেখুন। দেখুন সব গাড়ি ওই দিক দিয়ে আসছে কিন্তু আমাদেরকে বলছে ওই দিক দিয়ে যাওয়া যাবে না। তাহলে এই গাড়িগুলো আসছে কোথা দিয়ে? এই গাড়িগুলোকে কি করে ওরা ছাড়তে ওই দিক দিয়ে আসতে দিচ্ছে যদি আমাদেরকে ওদিকে না যেতে দেয়? দেখুন অবস্থা, দেখুন পুলিশগুলো কি দাঁড়িয়ে আছে, দেখুন দেখুন দেখুন। আর্মি যাচ্ছে এখন, আর্মি আমাদের খুব হেল্প করছে। আপনারা প্লিজ হেল্প করুন।